অক্সিজেনাল দেখো আমি চলে আসলাম। এখন 10:15 বাজে। কেন গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন কে জানে। 10:15 বাজে। আমি বাচ্চাদের মাংস আর ভাত বসাতে মানে আগে ভাত বসাচ্ছি, সেটা ক্লিক্সে করছি, কারণ ক্লিক্সে এখনও পর্যন্ত তোমার ইয়ে রয়েছে, গ্যাস রয়েছে। ওটাকে শেষ করে নেবো এই কারণে, কারণ রিফিল করে রাখবো গ্যাস, ওই জন্য একেবারে শেষ করে নিচ্ছি। তাই জন্যে, আর তাছাড়া শুধু তাই নয়, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই জন্য ভাবলাম মাংস আর ভাতটা আবার যদি এখানে করি আবার আমাকে গ্যাস পরিষ্কার করতে হবে, মুছতে হবে। তাহলে যখন ক্লিক্সে গ্যাস রয়েছে তাহলে এখানে বাচ্চাদের করে ফেলি। আর এই দেখো গার্লিক ব্রেড, মাকে আজকে পাউরুটি দেবো। কালকে তোমাদের কাছে আসা হয়নি, কিন্তু কালকে মাকে দিয়েছিলাম। তোমার পাউরুটিগুলো এত নরম না, ওয়াই দিয়েছিলাম মাকে। তো খুব টেস্টি এই ব্রেডটা। একার সময় তো একটুখানি ফুটুনি করাই যেতে পারে। বলো চলো, মাকে এটা করে দিই। আজকে তো ডিম ফিম কিছু দেবো না মাকে। কালকে মা ওয়াইটা ভালো খেয়েছে। তা যখন মা ওয়াইটা ভালো খেয়েছে, তাহলে মাঝে মধ্যে মাকে ওয়াই দেওয়া যাবে, বড় দেওয়া যেতে পারে। তারপর বলো, গরমে কে কেমন আছো? আমরা কেমন গরম সহ্য করতে পারছি না। সকালবেলা থেকেই মানে একেবারে একটা জ্বালানি পোড়ানি ভাব, আর তীর্থের কাকের মতন ওয়েট করি কখন 1টা বাজবে আর কখন আমি ইয়েটা চালাবো, এসিটা চালাবো। এবারে প্রচুর ইউনিট উঠেছে, আমার 506 ইউনিট উঠেছে, 4700 বিল এসছে। এবারে বিল দিতে পারবো না, সম্ভব না। 18 তারিখে লাস্ট ডেট, 18 তারিখ না 17 তারিখ লাস্ট ডেট। তো তাই জন্য এই মাসটা আমাকে আবার ফুটকে চালাতে হবে। এই মাসে আমি যেমন কালকে থেকে শুরু করেছি, তোমার রাত্রিবেলা 1-1.5 ঘন্টা চালিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু গরমেতে ঘুম আসছে না। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি এবারে বিলটা দিতে পারবো না। পরের মাসে একসাথে প্রচুর বিল হয়ে যাবে যদি আমি এসি কন্টিনিউ চালাতে থাকি। তো কষ্টটা এটাই যে ছাদের ঘর তো খুব কষ্ট, ভীষণ কষ্ট, মানে টেকা যাচ্ছে না। মানে কালকে আমি একদম টোটাল ওই 1.5 ঘন্টা চালানোর পরে আমার তো নিচের ঘরে থাকতে কী হতো, যে এসিটা যখন চালাতাম না, এসিটা ঠান্ডা হয়ে যেত। আর তুমি বন্ধ করে দিলেও না 2-3 ঘন্টা আরামসে যদি তুমি পর্দা আটকে রেখে দাও না, তোমার এক ফোঁটা তোমার গরম লাগবে না, ঠান্ডা থাকে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সাথে সাথে তোমার ইয়ে হয়ে যাচ্ছে, সাথে মানে এসি বন্ধ করার সাথে সাথে ঘর গরম হয়ে যাচ্ছে। ছাদের ঘর তো প্রচণ্ড হিটের। তো যাই হোক, কিছু করার নেই অ্যাকচুয়ালি, কারণ কপাল কপাল কপাল। এত টাকা ইলেকট্রিক বিল সম্ভব? সেটা যদি আমি এখন এই মাসে না দিই, এ মাসে দিতে পারবো না, তাই জন্যে সামনের মাসে এটাকে ব্যালেন্স করার জন্যে আমাকে এবারে প্রবলেম হয়ে গেল। এত টাকা ইলেকট্রিক বিল, খুবই চাপ। আগে না এত চিন্তা ছিল না, হয়ে যেত ম্যানেজ। এখন প্রবলেম, এখন সত্যিই প্রবলেম। এরকম মাখন লাগাচ্ছি মার। কোনোরকমভাবে সেভিং করতে পারছি না। সেভিংস মানে যে ঠিক আছে এইটুকুনি চালাবো না। এখন ব্যাপারটা হচ্ছে কি, আগে যেমন নিচের ঘরে থাকতে পাখা এসি দুটো চালাতে হতো না,
পাখা এসি দুটো চালিয়ে কিছুক্ষণ ঘরটাকে যখন এসিটা চালিয়ে কিছুক্ষণ এসিটা রেখে দেওয়ার পরে পাখাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। কিন্তু এখানে ব্যাপারটা কী হচ্ছে, এখানে কিন্তু তোমার কিছুতেও তুমি এসি পাখা তোমাকে কন্টিনিউ না চালালে শুধু এসিতে কাজ হচ্ছে না, শুধু এসিতে কাজ হচ্ছে না, প্রবলেম হলো। আমি একটু খেয়ে নিই, তারপর মাছ ধরে নিয়ে যাচ্ছি। হুম 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 তারপরে কী যে হচ্ছে, শস্য করলে আমাকে নামিয়ে নিতে হচ্ছে, আতর চাল তো তাই জন্য ভাতটা হয়ে যেতে হয়ে যাচ্ছে। একটু বেশি শস্য করলে ভ্যাড়া ভ্যাড়া করে জল হয়ে যাচ্ছে। আচ্ছা ওইটুকুনি আমি গেলাম আর একটুখানি মেয়ের জন্য, ব্যাস এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। আজকে আর ব্রেকফাস্টের কিচ্ছু নেই। আমার ফ্যাটি লিভার মাখন একদম খাওয়া উচিত না, কিন্তু এই মাখন জিনিসটা আমি এত পছন্দ করি, এত পছন্দ করি। মাছ এনে নিয়েছি, তার সাথে এই বিস্কিটটা নিয়ে যাব। আগে তো হরলিক্স করে দিতে হবে, বিস্কিট খাবে, হরলিক্স খাবে। দাঁড়া কে যাবে, তুমি যাবে না আমি যাব। আবারও একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় বলো তো, তোমরা বললে না কেন? তাহলে তো আমি খেতাম না। আজকে মঙ্গলবার তো বজরংবলির জন্যে তো আমি নিরামিষ খাচ্ছি। আমি গার্লিক ব্রেডটা খেলাম কী করে? আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মেয়ে বলছে, মা আজকে তো গার্লিক ব্রেড তুমি খেতে পারবে না। কেন? বললে আজকে তো মঙ্গলবার। তো আমি তো জানতামই আজকে মঙ্গলবার, কিন্তু আমার তো মনেই নেই এটা গার্লিক ব্রেড। এতদিন ধরে আমি করে আসছি, মাঝখানে একটা ব্রেক হয়ে গেছিলো, আবার তো এটা নতুন করে আমার চালু হলো। মানে আমি যে ভাবছি আমার টানা বেশ ভালো নিরামিষ খাওয়া হচ্ছে, মঙ্গলবার মানা হচ্ছে, সেটা তো টোটাল বন্ধ, মানে খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল না। আজকে আবার গার্লিক ব্রেড খেয়ে ব্রেক করে দিলাম। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু মাথায় নেই গার্লিক ব্রেড। হে ভগবান, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিছুতেও টানা করতে পারছি না, অথচ কত চেষ্টা করছি। মানে মাঝখানে একবার আমাকে বাবলি বলেছিল যে তুই যখন করছিসই এত পুরো নিষ্ঠা ভরেই করছিস, তাহলে আমিষ ভাতটা খাবি না। মানে ধরো আমি তো অনেক সময় করছিলাম যে আগের দিনের ধরো সোমবার দিনের বেঁচে থাকা ভাতটা পরের দিন মঙ্গলবার দিন খাচ্ছিলাম। তখনও আমাকে বললো না সেটাও করবি না, ওটাও তো ছোঁয়াচানি। ভাতটা তো তখন সোমবার দিন যে রাজিস সেখানে মাছও রান্না করছিস, তোর আমিষ ফামিষ রান্না হচ্ছে, তাহলে সেই ভাতটা লেফট ওভার ভাতটা কিন্তু তুই খাবি না। তাহলে সেটা মানা হলো না। তাই জন্য আমি তারপর থেকে আর কোনো লেফট ওভার ভাত মঙ্গলবার আর শনিবারটা আমি করি না। লেফট ওভার ভাতটা ফ্রিজে থাকে, আমি নতুন করে ফ্রেশ ভাত বানাই। তাই জন্য মাঝখানে একবার ব্রেক হয়ে গেল যে একেবারে একনিষ্ঠভাবে কর। তো আমি শুরু করলাম, সেই একনিষ্ঠভাবেই চলছিল। দেখো আবার একটা ব্রেক পড়ে গেল আজকে গার্লিক ব্রেড খেয়ে। মনটা খারাপ হয়ে গেল গো। বাট বিশ্বাস করো আমার মাথায় নেই আজকে। আমি তোমাদের বলছি মঙ্গলবার নিরামিষ, যার কারণে আমি আমাদের বাচ্চাদেরও এটা ভাবলাম দূর আবার গ্যাস মুছবো, তার থেকে গ্যাস তো মোছাই হয়ে গেছে, আবার নতুন করে আমাকে এই বার্নারের ওই জায়গাগুলো মুছতে টুছতে হবে। তাহলে আমার এখানে যখন গ্যাস রয়েইছে, এইটা ক্লিক্সটা আমি ইউজ করে ফেলি। দেখো সবই তো তোমাদের বললাম, তারপরে আমি গার্লিক ব্রেডটা খেয়ে নিলাম কী করে বলো। আমার মেয়ে পরে আমাকে বললো আজকে তো গার্লিক ব্রেড খাওয়া যেত না আমার। আমি তো ভুলে করেছি বলো, ভুল করেছি।
এটা কি আমার পুরো নষ্ট হয়ে গেল যে আমি এতদিন ধরে যে নিয়মটা করেছি, তা সেটা কি একটা আজকের জন্য পুরো ব্রেক হয়ে গেল? এতদিন একটা কোনো কিছু তাহলে ইয়ে হলো না বলো, মানে ভ্যালিউ রইলো না। ধর এই জন্যেই না আর এগুলো আমি করতে পারি না, আমি ঠিক মতন করতে পারি না, তো কিছু না কিছু ভুল হয়ে যাবে, সেই ভুল হয়ে গেল। বেশ মনটা খারাপ হয়ে গেল, আর কিছু কথা বলতেই আমার আর ইচ্ছা করছে না। নিচে আজকে মাকে খেতে দিতে আমিই যেতাম, কিন্তু আমার মনটা ভালো লাগলো না, মেয়েকে বললাম তুই যা, তুই খাইয়ে আয়। রাখছি।